আমরা কয় বন্ধু। আচ্ছা অথিন, আমাদের সম্পর্ক কতদিনের? ওই যখন ভালো কথা কও না খারাপ কথা? ভালো কথাই। ওই ধরো যখন বুদ্ধি হয়েছে, হ্যাঁ, হাফ প্যান্ট পরে যখন ঘুরতাম যে ওয়ানে ভর্তি হয়ে সেখানতে এক কথাই আমাদের প্রাইমারি স্কুল থেকে পরিচয়, বন্ধুত্ব। ভাই আমার কিন্তু প্রাইমারি না, আর আমার বন্ধু আশিক, তার পরে সাথে এইটিতে। সম্পর্ক হাই স্কুল থেকে, সম্ভবত 7-8 থেকে, না হ্যাঁ 7 7-8 থেকে ওর সাথে সম্পর্ক। তারপর থেকে বলা যায় ও আমাদেরই একজন, সেই ছোটবেলারই বন্ধু। আর ওইদিকে যাচ্ছে রেজন, ওই যে আর একজন বাকি আছে বন্ধু সজীব। সে একটু ডিস্টার্বে আমরা একদম যখন আসলে বন্ধুত্ব কি সেটাও বুঝি না, যে আসলে বন্ধুত্ব সম্পর্কটা কেমন হয়, কি আমরা এইটাও বুঝি না, কিন্তু তখন থেকেই আমাদের বন্ধুত্ব। নারকেল বাড়ি নিয়ে ডাব বাড়ি নিয়ে কান্দে করে ডাব আমার নিয়ে যাবো আর গল্প করতে করতে যাবো, একদম বসে খাবো সবাই। কি কথা? এদিকে আশিক, সজীব, অথিন, রেজন, এদের চারজনের বাড়ি কিন্তু এক জায়গায়, হ্যাঁ, আর আমার বাসা কিন্তু দূরে। তারপরেও ওদের সাথেই আমার পরিচয়, ওদের সাথেই বন্ধুত্ব। আমার ওইখানে আমার এলাকায় বন্ধু নিশাদ আছে, ছোটোবেলার ফ্রেন্ড, প্রাইমারি এই ব্যাজেরই, ও হচ্ছে এই ব্যাজেরই, কিন্তু ও হাই স্কুল থেকে ভাটুই চলে যায়, তারপর ওর একটা আলাদা সার্কেল হয়ে যায়। কিন্তু বলা যায় যে বাল্য বন্ধু, ছোটোবেলার বন্ধু হিসাবে নিশাদও আমাদের একজন ভালো ফ্রেন্ড, ভালো বন্ধু, সবার সাথে খুবই গুড রিলেশন। সেক্ষেত্রে ওইদিকে শুধু আমি আর নিশাদ ছিলাম, আর এদিকে এরা চারজন ছিল। তা নিশাদ ভাটুই চলে যাওয়ার পরে এদের সাথেই আমার ছোটোবেলাটা বেড়ে ওঠা। আজ থেকে প্রায় 20-22 বছর হইতে গেল আমাদের এই বন্ধুত্বের সম্পর্ক। আমরা এই যে আমরা প্রাইমারি স্কুলে কিন্তু টিফিন নিয়ে আসতাম। টিফিন নিয়ে আসলে যে আমার বন্ধু কটা টিফিন আমরা বেশি খাইতাম, কারণ হচ্ছে ওর যে 5 ফোড়ন দিয়ে রান্না করে দিত ওর মা। এই গাছের তেল, এই গাছের তেল তেঁতুল চুরি করে খাতো। আর এই যে এই গাছের তেল তেঁতুল চুরি করে খাইতো। এই যে তেঁতুল গাছ, এই গাছ থেকে তেঁতুল চুরি করে খাওয়া হইতো। এই গাছের তেল তেঁতুল চুরি করতে, এই গাছের তেল ডাব চুরি করতে, আর এই গাছের গাছ চুরি করতে। মনে আছে, সবই আমার বন্ধু মনে আশিক, আছে। কিছু কও। আমি তো বললাম এই গাছের তেল তোরা তেঁতুল চুরি করতে। ধরো এর মধ্যে আমাকে আমি কিন্তু এর ভিতর নেই, আমি কিন্তু এর ভিতর নেই। আশিকের একটা মেয়ে আর 2 দিন পর বিয়ে দিবে, আমাকে ট্রেনিং চলছে। আর আমরা এই বন্ধুগুলোর মধ্যে 4 জনই বিবাহিত। আমি, আশিক, অথিন, রাজন। আশিকের একটা ফুটফুটে সুন্দর মেয়ে বাচ্চা আছে, ওকে আমরা সবাই খুব ভালোবাসি, দোয়া করি ও যেন অনেক ভালো হয়। আর আমরাও চেষ্টা করতেছি যেন আমাদেরও আল্লাহ পাকের রহমতে কিছু একটা হয়। ওরা দান করে। আর সব থেকে বেশি দোয়া করতেছি সজীবের জন্য, সজীবের যেন একটা বিয়ে হয়, ওর জন্য একটা গতি হয়, এটাই আমাদের সব থেকে বড় দোয়া। ও আমাকে মতো মরু। হ্যাঁ, আমরা যে সুখে আছি এই সুখটা ওরও উপলব্ধি করা উচিত। ভাই এত ট্যুর দিলে বিয়ে চলবো না, এত আরও ট্যুর তো দিলে হইব না। বিয়ের আগে সব ট্যুর সজীব দিয়ে দিচ্ছে, শুধু ট্যুর আর ট্যুর। দিদি বাইতেছে। আমার বন্ধু রাজন এতদিন যে কাজ করে না, আজকে যে পরিশ্রমটা করলো, সে মাঠ থেকে খড়ি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাচ্ছে। সে কত বিয়ের পরে কত পরিবর্তন, আয়াম তো খুবই অবাক। সে বিয়ের পরে কত পরিবর্তন, সে ওই চলে গেছে, অনেক দ্রুত হাঁটতেছে, আসলে হয়তো মনে মনে লজ্জা পাচ্ছে। আর আমার বন্ধু কটা, সেই একমাত্র আমাদের ব্যাচের মধ্যে প্রেমিক পুরুষ। সে হচ্ছে প্রেম করে বিয়ে করছে। আমরা কেউই প্রেম করে বিয়ে করিনি। বিয়ে করে আসে কি করিবে? ও আশিক প্রেম করে না, মাদ্রাসার ছাত্রীর সাথে জাস্ট একটু পরিচয় ছিল। মাদ্রাসার ছাত্রীরা তো প্রেম টেম করে না, তারপর কেমনে কি ওই লাইন গাড়ি একটু হয়ে গেছে। এটা কাটে আর কটা হচ্ছে